বিক্ষোভ দেখালেন এবং আপনাদের দাবি দাবাটা কি? আমাদের আজকে এত বিক্ষোভ দেখালাম, আমাদের ভারত জাকাত মাঝি পারগানা মহল সংগঠনটা এক এবং অদ্বিতীয়। আমাদের দাবি যে মেন দাবি ছিল এই যে ভারত জাকাত মাঝি পারগানা মহল কিছু অবৈধ আদিবাসী সম্প্রদায়ের মানুষই ভারত জাকাত মাঝি পারগানা মহলের নাম এবং লোগো ব্যবহার করছিল, এবং সেই জন্য আমাদের ডিমান্ড যে এই নামে ভারত জাকাত মাঝি পারগানা মহল একটা সোসাইটি এক রেজিস্ট্রেশন নাম্বার S0022 আর 799 এবং এর লোগো রেজিস্ট্রেশন নাম্বার 55666845 এবং এই নামে যাতে করে ব্যবহার না করে তার জন্যই মেন দাবি। এবং গত 17 জুন 2025-এ আমরা অল ওয়েস্ট বেঙ্গলে ভূমি অ্যান্ড ভূমি সংস্কার আধিকারিকের কাছে আমরা মেমোরেন্ডাম পেশ করেছিলাম অল ব্লকে, কিন্তু এই কাকসা ব্লকের যে ভূমি সংস্কার আধিকারিক যিনি ছিলেন উনি কিন্তু একই দিনে আমাদের প্যাড ব্যবহার করে তারা দিতে সম্মতি হয়েছে, এবং সেখানে আইসির কাছে যখন রিপোর্ট পাই আইসিও সেটা তাদেরকে মানে সহযোগিতা করেছিলেন। এটা সেই জন্য আমাদের ডিমান্ড এই নামে যারা ওরা ওই দিন করেছিল তাদের ধিক্কার জানাচ্ছি, এবং পরবর্তী ক্ষেত্রে ভারত জাকাত মাঝি পারগানা মহলের নাম দিয়ে তারা কোনো রকম ভাবে এই মতদর্শন যাতে ব্যবহার না গ্রহণ করা হয় সেটা। আজকে ডেপুটেশন দিলেন? আজকে ডেপুটেশন দিলাম। আজকে যে ডেপুটেশন দিলাম যে প্রথমত ভেতরে যে কথা হলো যে ভারত জাকাত মাঝি পারগানা মহল যে এখানকার যে জেলা পারগানা বাবা মাননীয় জয়দেব মুর্মু এর কনসার্ন ছাড়া এই পশ্চিম এই জেলাতে যে কোনো ব্লকে থানাতে বলুন বিডিওতে বলুন এবং ডিএম অফিসে বলুন কোনো রকম ভাবে এর কনসার্ন ছাড়া ভারত জাকাত মাঝি পারগানা মহলের নামে যারা অবৈধভাবে ব্যবহার করতে আসছিল তারা ব্যবহার করতে পারবে না। যদি তারা ব্যবহার করে তাহলে কিন্তু এরপর আমরা আইনের আশ্রয়ে অবশ্যই যাব। আমরা এখানে এই জন্যই আমরা অপসারণের জন্য বলেছিলাম, কারণ উনি সংবিধানের আইন যে সোসাইটি অ্যাক্ট 1961 এটা আইন কিন্তু সংবিধান লিপিবদ্ধতে আছে, সেই মোতাবেক উনি যেহেতু এই আইনকে মান্যতা দেননি এবং আমাদের যে নেতৃত্ব জেলা পারগানা বা তার জেলা কমিটি যারা এখানে এসেছিল তাদের কথা অবমাননা করেছিলেন, তা সত্ত্বেও আমাদের কথা বারংবার বাধা সত্ত্বেও উনি করেছিলেন বলে সেই জন্য এখান থেকে অপসারণ বা এখান থেকে কোনো জায়গায় অড জায়গায় তাকে বদলে দেওয়া হোক, এটাই আমরা বলি। আজকে বৈঠকের পর আপনারা আশ্বস্ত হয়েছেন? আমরা আশ্বস্ত হয়েছি না, এখানে এসিপি স্যার যিনি ছিলেন এবং এখানকার যিনি আইসি ইন্সপেক্টর ইনচার্জ ছিলেন এই নামে ওনারা আর তাদের নাম ব্যবহার করতে দেবেন না, এইটুকু ওনারা বলেছেন। আপনার নাম? আমার নাম বিজয় চন্দ্র সরেন, ভারত জাকাত মাঝি পারগানা মহলের রাজ্য পারগানা অর্থাৎ পনত পারগানা। নমস্কার। প্রথমত আমাদের এক দফা এক দাবি, যেটা অবৈধভাবে ভারত জাকাত মাঝি পারগানা মহলের নাম লোগো পতাকা তারা ব্যবহার করছে কিছু অসাধু ব্যক্তি। আজ দেখা গেছে কাকসা বিওলার অফিসে গত 17 তারিখে কিছু অসাধু ব্যক্তি বিওলার অফিসে ভারত জাকাত মাঝি পারগানা মহলের নাম করে ডেপুটেশন দিয়েছে। এরই জন্য কাকসা আইসি এবং এখানকার যিনি এসিপি আছেন ওনাকে অবগত করেছে, যেটা আমাদের ভারত জাকাত মাঝি পারগানা মহল একটা রেজিস্টার সংগঠন, আমাদের দলিল সমস্ত ডকুমেন্ট আইসি কে দেখিয়েও সে কিন্তু আমাদের সেই ডকুমেন্টটাকে ঝালমুড়ি প্যাকেট, যেটা আমরা ঝালমুড়ি প্যাকেট মোড়াই সেই প্যাকেটের মতো সেই কাগজটাকে মনে করেছেন। আমরা তারই জবাব দিতে চাইতে এসছি, সেই আমাদের রেজিস্টার যেটা ভারত জাকাত মাঝি পারগানা মহলের যে দলিল যেটা আমাদের সম্পদ আছে সেই কাগজটাকে আমরা দেখাতে এসছি, এটাই আমাদের একমাত্র দলিল। এটা ওনাকে বোঝাতে হবে এটা ঝালমুড়ি প্যাকেট নয়, ওনাকে বোঝাতে হবে, তারই জবাব নিতে এসছি আইসির কাছে। না বন্ধু দাঁড়ান, ভুল ব্যাখ্যা করবেন না। আমি বলছি ভারত জাকাত মাঝি পারগানা মহল আমার নাম জয়দেব মুর্মু, পশ্চিম বর্ধমান জেলা পারগানা। কাকসা থানায় পুলিশের সাথে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি, ব্যারিকেড ভাঙার একগুচ্ছ দাবিকে সামনে রেখে কাকসা থানার ডেপুটেশন দিতে এসে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা এবং কাকসা থানার মূল গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা আদিবাসী সম্প্রদায়ের মানুষদের। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় কাকসা থানা চত্বরে। ঘটনাস্থলে রয়েছেন কাকসা থানার বিশাল পুলিশ বাহিনী, কমব্যাট ফোর্স, কাকসার এসপি সুমন কুমার জয়সওয়াল, কাকসার আইসি রসুন খা সহ বুদবুদ এবং দুর্গাপুর থানার পুলিশ সহ বিভিন্ন থানার আধিকারিকরা। সমাজের বিভ্রান্ত সৃষ্টিকারী কাকসা থানা আইসিকে জানায় আদিবাসীদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বিরুদ্ধে ভারত জাকাত মাঝি পারগানা মহল অন্যায় পথের বিরুদ্ধে আদিবাসীদের মৌলিক অধিকার রক্ষার্থে কাকসা
ভারত জাকাত মাঝি পারগানা মহল কাকসা থানার দপ্তরের সাঁওতালি ভাষা থেকে নাম লিখতে হবে। গেলে ওদের এরা ভারত জাগাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে আজকে থানায় একটা ডেপুটেশন দিল। ওনাদের বক্তব্য হচ্ছে ওনাদের এই ভারত জাগাত মাঝি পারগানা মহল 2021 সালে একটা সোসাইটি আন্ডারে, ওয়েস্ট বেঙ্গল সোসাইটি আন্ডারে হুগলি থেকে রেজিস্ট্রেশন করেছে। তাই জন্য এরাই ভারত জাগাত মাঝি পারগানার যে কোনো অ্যাক্টিভিটি এরাই করবে, অন্য কোনো এদের অর্গানাইজেশন বা অন্য আদিবাসী যারা লোক আছে এদের অর্গানাইজেশন অন্য কোনো মিছিল মিটিং বা কিছু ডেপুটেশন কোনো জায়গায় দিতে পারবে না। যেহেতু এখান থেকে একটা ঘটনা হয়েছিল, মানে বিএলআর অফিসে কত তারিখে হয়েছিল, 17/6 বিএলআর অফিসে এখানে দুটো গ্রুপ ভারত জাগাত মাঝির নাম করে ডেপুটেশন দিয়েছিল। ঠিক আছে, তো অন্য পক্ষ যারা দিয়েছিল এরা বলছে ওরা এন্টাইটেল নয়, ওরা এই ডেপুটেশন দিতে পারে না, যেহেতু আমরা সোসাইটি অ্যাক্টে রেজিস্ট্রেশন করেছি। এই নিয়ে হাইকোর্টে দুবার ওরা রিট করেছিল, সেই রিটে কিছু ডাইরেকশন ছিল, সেটাই নিয়েই আলোচনা হয়েছে। ওদেরকেও আমি সাজেশন দিয়েছি যে হাইকোর্ট যে ডাইরেকশনটা দিয়েছিলেন সেই ডাইরেকশনগুলো আপনারা মানুন, আপনারা মেনে সেরকমভাবে কাজ করুন, তাহলে আমাদেরও কাজ করতে, আমাদেরও সেরকমভাবে লিগ্যাল অ্যাকশন নিতে সুবিধা হবে। না, সেটা ওদেরকে কিছু বলেছিল অ্যাপ্রোপ্রিয়েট ফোরাম, হুগলি থেকে এই আপনার হুগলি ডিস্ট্রিক্ট থেকে সোসাইটি থেকে ওদের রেজিস্ট্রেশন দেওয়া হয়েছিল, ওনাদের কিছু ডাইরেকশন দিয়েছিলেন, সেখান থেকে এনাদেরকে চিঠিও করা হয়েছিল 2024 সালে। সেই চিঠির রিপ্লাই এনারা কিছু দেননি, যেহেতু ওখানে পেন্ডিং আছে এখনো ব্যাপারটা, তো দেখছি আমরা ব্যাপারটা কী করা যায়, এগুলো আমরা চিঠিতে জানিয়েছি। তো তারপর ওদেরকে বলেছি, ওরা বলেছিল কোর্টে, হাইকোর্টে একটা ডাইরেকশন দিয়েছিল যে কোর্টে একটা কেস করার জন্য 123 বিএনএসে 223 বিএনএসে। তো সেইটা বলেছি তোমরা তাহলে কোর্টে সেলটার নাও, তোমাদের যা বক্তব্য আছে কোর্টে কেস করতে, হাইকোর্ট ডাইরেকশন দিয়েছেন কেস করে। এই তো এসছিল, দেখছি 2টোর সময় এসছে, 2টো নাগাদ, 1:30-2টোর সময় এসছে, এখন এক জায়গায় ডেপুটেশন দিয়ে গেল। হ্যাঁ, পিসফুল, সব ঠিক আছে।